গুড মর্নিং। সারা রাত্রি ঘুমিয়েছে, একটু কাঁদেনি। যেভাবে ওই যে বালিশ দিয়ে যেভাবে করেছিলাম তাতেও সুবিধা হয়েছে, ঘুমিয়েছে। কিন্তু সকাল থেকে আবার কান্না করছে। ওই 6:45 বাজে, তখন থেকে কান্না করছে। তখন ঘুমটা ভেঙেছে, আর ঘুম ভাঙলেই পাটা নাড়িয়ে দিচ্ছে না, আর তখনই মানে ব্যথাটা করে যাচ্ছে। তারপর ডায়পার চেঞ্জ করছি যখন, তখন ভীষণ ব্যথা হচ্ছে। তারপর ওকে যখন দুধ খাওয়াচ্ছি তখনও তো ওর একটু কষ্ট হচ্ছে, নড়তে হচ্ছে, সেই জন্য ওর ভীষণ কষ্ট লাগছে। আমার সোনা, মাম্মা আমার চারি, মাম্মাটা আমার খিপু, মাম্মাটা গো। না কানে না মাম্মা, না 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 না, মাম্মা চারি, মাম্মা। কি কষ্ট মাম্মাটার, খুব কষ্ট জানো তো, খুব ও মাম্মা, শোন না মাম্মা, শোন না, শোন না মাম্মা আমার চারি, মাম্মাটা গো। না না মামা, না মামা চারি, মামা চারি, একদিনে শুকিয়ে গেল। ও মা গো, খুব কষ্ট মামাটা, খুব কষ্ট হয়েছে। কি হয়েছে মাম্মা, কি হয়েছে আমাকে বলো, আমাকে তো বলো তো বাবা। খুব ব্যথা করছে? আমার দিকে তাকাও, না আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হুম 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 এই কদিন একটু সুবিধা হয়েছে, 1 সপ্তাহ। সেটা হচ্ছে রাত্রিতে ঘুমোচ্ছে আর সারাদিন জেগে রয়েছে, ওই জন্য ভ্যাকসিনটা দেওয়ার পরেও সুবিধা হয়েছে। রাত্রিতে পুরো ঘুমিয়েছে যেভাবে আমি সেট করে দিয়েছিলাম বালিশ টালিশ দিয়ে, আর দিনের বেলাটাতে কাঁদছে। কাল সারাদিন প্রচণ্ড কেঁদেছে, সকাল থেকে আবার শুরু করেছে, কোল থেকে নামতে চাইছে না। আমার তো কিছু কাজ হয়নি, সব কাজ পেন্ডিং রয়ে যাচ্ছে, ওর জন্য সব সময় কোলে থাকবে এইভাবে। ভাবলাম আস্তে আস্তে ব্যথাটা কমছে, কিন্তু না, কমেই নি। দেখছি সেই জায়গাটা ফুলে রয়েছে। সকালবেলাতে বরফ দিয়ে শাক দিয়েছি, কিন্তু তারপরেও কষ্টটা পাচ্ছে আমার চারিটা। হুম হুম না মামা, না মামা, না, খুব কষ্ট। ও বাবারে বাবারে, খুব কষ্ট পাচ্ছি আমার চারিটা, খুব কষ্ট। ব্যথা ব্যথা ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা গো, পায়ে ব্যথা। পাটা ধরে নিয়েছি, ধরে নিয়েছি পাটা, ধরে নিয়েছি পাটা।